শাকিব খান আসলেই গ্লোবাল মেগাস্টার কিনা এ বিষয়ে এবার মুখ খুলেছেন কলকাতার সিনেমার স্ক্রিপ্ট রাইটার পেলে ভট্টাচার্য। অবশ্য কলকাতার বললে ভুল হবে, শাকিব খানের 4 সিনেমার স্ক্রিপ্ট রাইটার পেলে ভট্টাচার্য। শিকারি, নবাব, চালবাজ, ভাইজান পরপর 4টে ব্লকবাস্টার হিট সিনেমার কাহিনীকার পেলে ভট্টাচার্য এবার শাকিব খানকে নিয়ে ফেসবুকে লিখেছেন তিনি তার মুগ্ধতার কথা। যেখানে আমাদের দেশের মানুষ শাকিব খানকে মূল্যায়ন করতে জানে না, সেখানে একজন ভারতীয় যেভাবে মূল্যায়ন করেছেন তা দেখে সত্যি আমি আবেগে আপ্লুত। আমি চাই আপনারাও তার কথাগুলো শুনুন, তার কথাগুলোকে আপনারাও মূল্যায়ন করুন। তো চলেন ভাই, সাকিবিয়ান ভাই বোনেরা বা অন্যান্য যারা আমার ভিউয়ার্স আছেন, তো চলেন পেলে ভট্টাচার্য কী লিখেছে একটু দেখে আসি। এই যে দেখেন স্ক্রিনশটটা, পেলে ভট্টাচার্য যেখানে লিখেছেন তার প্রোফাইলে তিনি লিখেছেন, একজন সিনেমা রাইটারের কাছে তার লেখা চরিত্র যখন কোনো অভিনেতা দর্শকের কাছে পৌঁছে দিয়ে হাততালি কুড়ায়, সে তখন ভুলে যায় তার রেমুনারেশন কত ছিল, মানে ওই রাইটারের পারিশ্রমিক কত ছিল, কতটা অবজ্ঞা তাকে সহ্য করতে হয়, তাকে তার অস্তিত্ব রক্ষার জন্য তাকে কত স্ট্রাগল করতে হয়। সব বেটাকে ছেড়ে যখন লেখক বেটাকে ধর বলে রিমেকের দায়বদ্ধতা গাড়ি নিতে হয়, মানে কত রকমের বাঞ্ছনা লঞ্চনা তিরস্কার, তারপর হচ্ছে এই বেটা তো কপি রাইটার, সে তো কপি সিনেমা লিখে, এরকম কত রকমের কথাবার্তা শোনার পর এখানে তিনি বলতেছে, মানে এগুলোকেই বলতেছে যে কতটা অবজ্ঞা তাকে সহ্য করতে হয়, তাকে তার অস্তিত্ব রক্ষার জন্য তাকে কত স্ট্রাগল করতে হয়, সব বেটাকে ছেড়ে লেখক বেটাকে ধর বলে রিমেকের দায়বদ্ধতা গাড়ে চাপিয়ে নিতে হয়, লাইমলাইট তাকে তুচ্ছ করে তাড়িয়ে দিলেও সে হাসি মুখে অভিনেতার সংলাপে অভিনেতার পাওয়া হাততালি থেকে নিজের জন্য কয়েক চামচ হাততালি গোপনে চুরি করে আনন্দ পায়। মানে এই যে তারা গল্প লিখে, এই যে ধরেন শাকিব খানের সিনেমার গল্প লিখেছেন, এখন তার বলা একটি সংলাপে যখন আমরা হাততালি দেই, সেই হাততালিটা কিন্তু শাকিব খানের জন্য দেই। এই যে সংলাপটা লিখেছে বা এই যে গল্পের প্রয়োজনে সংলাপটা এসেছে, আমরা কিন্তু কখনোই ভাবি না যে এটা কে লিখেছে, আমরা কিন্তু ভাবি শাকিব খান গল্পটার ডেলিভারি দিচ্ছে, শাকিব খান সংলাপের ডেলিভারি দিচ্ছে, তার মানে শাকিব খানই সব কিছু বলতেছে। তো সেই অনুযায়ী যখন হাততালি দেই তখন এ বিষয়টাকে নিয়ে তিনি বলেছেন, অভিনেতার পাওয়া হাততালি থেকে নিজের জন্য কয়েক চামচ হাততালি গোপনে চুরি করে আনন্দ পাই। দারুণ দারুণ লিখেছে। এরপরে তিনি লিখেছেন, আমায় এই আনন্দ সবচেয়ে বেশি দিয়েছে শাকিব খান। ওয়াহ, দারুণ দারুণ, আরও আছে ভাই, আছে। হ্যাঁ, বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, সে এখন গ্লোবাল স্টারও বটে। ওয়াহ, দারুণ। নিঃস্বার্থভাবে নয়, আমার অস্তিত্বের আবেগ আমায় সাকিবিয়ান বানিয়েছে। আরে বাহ, উনি তাহলে নিজেও একজন সাকিবিয়ান। আমায় এ বাংলা থেকে ওপার বাংলার লেখকেরা, আমায় এ বাংলা থেকে ওপার বাংলার লোকেরা লেখক হিসেবে বেশি চেনে, মানে কলকাতা থেকে আমরা বাংলাদেশের মানুষ ওনাকে লেখক হিসেবে বেশি চিনি। এটা সত্য, আমরা যারা সাকিবিয়ান আছি আমরা কিন্তু কলকাতার দর্শকদের তুলনায় ওনাকে আমরা একটু বেশিই চিনি, বিকজ অফ শিকারি, নবাব, চালবাজ অ্যান্ড হচ্ছে ভাইজান এলোরে। তো এই ছবিগুলোর জন্য অবশ্যই তাকে আমরা একটু বেশি চিনি। তো এরপর লিখেছেন বেশি চেনে তার একমাত্র কারণ কিন্তু আমার লেখনীর ধার নয়। তিনি লিখেছে তার একমাত্র কারণ তার লেখার জন্য নয়, তার কারণ হচ্ছেন শাকিব খান। আমার লেখা 4টে সিনেমা এতটাই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে সাকিবিয়ানদের কাছে, কখন যেন নিজের লুক হয়ে গেছে অনামী এই সাদামাটা লোক পেলে ভট্টাচার্য। মানে তিনি বলতেছেন যে আমার লেখা গল্পগুলো বা ছবিগুলো দর্শকদের এতটাই ভালো লেগেছে যে কখন যে আমি সাকিবিয়ানদের আপন হয়ে গেছি বুঝতেই পারতেছি না। এরপর তিনি আরও লিখেছে, সাকিব ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল একবার ভাইজান এলোরে সিনেমার মিউজিক রিলিজের দিন। প্রিয় অভিনেত্রী তথা ভালো মানুষ পায়েল সরকার আমায় মুখোমুখি পরিচয় করিয়ে দিয়েছিলেন।
শাকিব খানের সাথে। এর আগে শাকিব ভাই আমার নামটুকুই জানতেন, পরিচয় ছিল না, কারণ রাইটাররা তো সেভাবে ফ্লোরে যায় না, ইন্টারাকশন করার সুযোগ পায় না। ফ্লোর মানে বলতে চাচ্ছেন শুটিং সেটে তারা যান না, সেখানে গিয়ে কোনো প্রকার কোনো বিষয়ে কথা বলা কিংবা হাত দেওয়ার তার কোনো সুযোগ থাকে না। এ কারণে তিনি বলতেছেন, কারণ রাইটাররা তো সেভাবে ফ্লোরে যায় না, ইন্টারাকশন করার সুযোগ পায় না। গতদিন 18 অন স্ক্রিন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাকিব ভাই, মানে গতকালকে শাকিব ভাই তেজকে মুভিজের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন, সেটাকেই তিনি বলতেছেন 18 অন স্ক্রিন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাকিব ভাই। উনি চত্বরে আসার সঙ্গে সঙ্গেই 50-এরও উপরে ভারতীয় মিডিয়া ঝাঁপিয়ে পড়ে শাকিব ভাইয়ের উপর, আমরা সেটা দেখেছি। কিছুক্ষণ পর ইন্টারভিউ হওয়ার পর এসকে টিম শাকিব ভাইকে রেস্কিউ করে নিয়ে যায় মূল অনুষ্ঠানে। সেই টিমে আমিও ছিলাম। যেতে যেতে আমিই বললাম, আমায় চিনতে পারছেন শাকিব ভাই? এমনিতেই আমার গেট আপ অনেকটা চেঞ্জ হওয়ার জন্য কলকাতার অনেকেই আমায় চিনতে পারছিলেন না, সেখানে শাকিব ভাইয়ের আমাকে চেনা দূরস্থ, মানে দূরের ব্যাপার। উনি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, আমি আসলেই চিনতে পারছি না। আমি বললাম, পেলে ভট্টাচার্য। কথা শেষ হওয়ার আগেই আমায় জড়িয়ে ধরলেন তিনি। ওহ, দারুণ রে ভাই, ভালোবাসাটা সত্যিই ভাই দারুণ। জড়িয়ে ধরলেন তিনি। তারপর শাকিব ভাই জিজ্ঞেস করতেছেন তাকে কেমন আছেন। উনি বলতে মুখে এতটুকুই কথা, শাকিব ভাই বলেছেন কেমন আছেন। নিজেকে গর্বিত লাগলো। তখন পেলেটো ভট্টাচার্য বলতেছে, নিজেকে গর্বিত লাগলো। আলিঙ্গন ছেড়ে উনি আর একটা কথা বললেন, শিকারী আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ছবি। আমি বললাম, আপনার সাথে একটা ছবি তুলবো। উনি বললেন, এটার জন্য বলার কি আছে। মানে পেলে ভট্টাচার্য বলতেছে শাকিব খানের সাথে একটা ছবি তুলতে, তখন শাকিব ভাই বলতেছে এটা বলার কি আছে। এটা বলার কি আছে পেলে ভাই, এটা বলার কি আছে পেলে ভাই। তারপর পেলে বলতেছে যে আমার চোখ একটু ভিজে যায়, কিন্তু ভিজে যাওয়ার আগেই দরদের পরিচালক অনন্য মামুন তার মোবাইলে তুলে নিল দুটো ছবি। অনেক বছর হলো এই বাংলা ইন্ডাস্ট্রিতে কলম ঘষছি, সুপারস্টারদের মধ্যে এই সম্মানটুকু চিরকাল বোম্বাদার কাছে পেয়েছি, আর পেলাম পদ্মাপাড়ের মানুষটার কাছে। উনি আসলেই গ্লোবাল স্টার। শাকিব খান আসলেই গ্লোবাল স্টার। আমার লেখাটা আপাতত শেষ হয়েছে, মানে ওনার লেখাটা শেষ হয়েছে, আমার পড়াটাও শেষ হয়েছে। সো এই হচ্ছে ভিউয়ার্স মানুষদের মূল্যায়ন। শাকিব খান কোন জায়গায় পৌঁছে গেছে, দেশের বাইরের মানুষ তাকে কতটা মূল্যায়ন করে, এই পোস্টে আমরা জানতে পারলাম। খুব ভালো লাগছে, দুর্দান্ত লাগছে। বাই দ্য ওয়ে, শ্রাবন্তীর সাথেও শাকিব ভাইয়ের গতকালকে দেখা হয়েছে এবং খুব আনন্দঘন মুহূর্ত, তারা একসাথেই ছিলেন। এ বিষয়ে এখন যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।